যারা খ্রিস্ট ধর্ম পালন করে বা যারা ইহুদি ধর্ম পালন করে, যারা ধর্ম পালন করে না সেটা ভিন্ন কথা। বর্তমান পৃথিবীতে খ্রিস্টান ধর্মকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে প্রোটেস্ট্যান্ট আর একটা হচ্ছে ক্যাথলিক। তো এদের মধ্যে থেকে যারা খ্রিস্ট ধর্মকে বিশ্বাস করে আর যারা ধর্মের নামে নাস্তিকতাকে ধারণ করে, বিশ্বাস করে, প্রমোট করে, সেটা ভিন্ন কথা, রেখে দেন। একজন খ্রিস্টান মিলিয়নার বিলিয়নার, একজন ধনী খ্রিস্টান, একজন ধনী ইহুদি, তার ধর্মকে, তার ধর্মশিক্ষা বিস্তারের জন্য যতটুকু তার কন্ট্রিবিউশন আছে, ডোনেশন আছে, আমাদের বহু মুসলমান আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনেক সম্পত্তি দিয়েছে, 100 ভাগের 1 ভাগও তাদের মধ্যে নাই। 100 ভাগের 1 ভাগও তাদের মধ্যে নাই। যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছে, এটা তো নাই, বরং এন্ট্রি ইসলামের বিপক্ষে তার সম্পদ ব্যয় হয়। ইয়াল আজাব, চিন্তা করেন কি দুর্ভাগ্য জাতি আমরা, কি দুর্ভাগা জাতি আমরা, এবং আমাদের চিন্তা চেতনা আজকে কোন লেভেলে চলে গিয়েছে, কোন লেভেলে চলে গিয়েছে। সেকুলারিজমের ট্যাবলেট এমন ভাবে আমরা গিলেছি, আমি তো বলি ড্রিল করে মাথার ভিতরে এমন ভাবে ঢোকানো হয়েছে যে ধর্ম শুধুমাত্র ব্যক্তিকেন্দ্রিক। আপনি ব্যক্তিগতভাবে ধর্ম চর্চা করেন, কোনো সমস্যা নাই, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চিন্তা চেতনা, তার মিশন ভিশন কি ছিল? যদি ব্যক্তিকেন্দ্রিকই হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কষ্ট করার কি দরকার ছিল? কি দরকার ছিল হিজরত করার? কি দরকার ছিল তায়েফে গিয়ে রক্তাক্ত হওয়ার? কি দরকার ছিল উহুদের ময়দানে দান দান শহীদ করার? কি দরকার ছিল বলেন শিয়াবে আবি তালেবের মধ্যে 4টা বছর পর্যন্ত একটা কারাগারের মধ্যে থাকার, যেখানে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে গাছের পাতা পর্যন্ত চিবিয়ে খেতে হয়েছে? কি প্রয়োজন ছিল বলেন? খন্দকের যুদ্ধে পেটে পাথর বাঁধার কি দরকার ছিল বলেন? কি দরকার ছিল তাবুকের যুদ্ধে শত শত মাইল মরুর, উত্তপ্ত মরুর প্রান্তর পাড়ি দিয়ে সেখানে যাওয়ার? যদি শুধুমাত্র ধর্ম ব্যক্তিকেন্দ্রিক হতো, যদি ব্যক্তিগতভাবেই আমল করলেই সীমাবদ্ধ হয়ে যেত, রসুলের জন্য তো সব অফার ছিল। একজন মানুষের জীবনে কি দরকার? ক্ষমতা দরকার। মক্কার পত্তলিকরা তাকে প্রস্তাব দিয়েছিল, মোহাম্মদ নেতৃত্ব চাও, গোটা আরবের তোমাকে বাদশা বানিয়ে দেব। একজন মানুষের জীবনে লক্ষ্য সম্পদ, সম্পদশালী হতে চাও, তোমাকে আরবের শ্রেষ্ঠ ধনী বানিয়ে দিব। পুরুষের জীবনে সুন্দরী নারী কাঙ্ক্ষিত বস্তু দরকার, বলো কয়টা দরকার? আরবের শ্রেষ্ঠ সুন্দরী রমণী তোমার পায়ে এনে দেব, বলো কি দরকার, কি চাও তুমি?